সংসার জীবনটা এতটা সহজ নয়। সহজ বানিয়ে নিতে হয়। আমরা মেয়েরা যখন আবার এই নিজের সংসারের প্রেমে পড়ে যাব, তখন আবার এই সংসার ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না। ওই তো বলে না, সংসারের মায়া হচ্ছে সবচেয়ে বড় মায়া। আমরা সবকিছুর মায়া ছাড়তে পারলেও এই সংসারের মায়া কখনোই ছাড়তে পারবো না। তার মধ্যে যদি সংসারের প্রতিটা জিনিস নিজের পছন্দের কেনা হয়, ছোট ছোট জিনিস থেকে শুরু করে সবকিছু কিনে নিজের পছন্দ মতো সাজিয়ে রাখা হয়, আর ওই জিনিসগুলোর মায়া মনে আরো বেশি থাকে। সকালে ঘুম থেকে উঠেই নাস্তাটা শেষ করে কাজে লেগে পড়লাম। চিন্তা করলাম ফ্রিজটা তো এখন ধুইতে পারবো না, সেই সময়টাও নাই, রান্না বান্নাও আছে। ফ্রিজের ভিতরটা মুছে রাখি। আমি ভিনেগার দিয়ে ফ্রিজটা সবসময় মুছে এইভাবে রেখে দেই। ফ্রিজটা ক্লিন করে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। কি কি রান্না করব, রান্না করার জন্য মুরগিটা ভিজিয়ে রাখছিলাম, মুরগি ছুটাইতেছিলাম, সময় নাই, তাড়াতাড়ি করে সবকিছু করতেছি। মুরগির মাংসটা টমেটো সস আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছু সময়ের জন্য। আর এইদিকে আমি পোলাওয়ের চালটাও ধুয়ে রেখে দিচ্ছি। ওই দিন যেহেতু পোলাও আর মুরগিটা রান্না করব, তাই আর কি এগুলো সবকিছু আগে রেডি করে নিলাম। তারপর দুই চুলায় দুই রান্না একসাথে বসিয়ে দিচ্ছি। আমি যে কোনো তরকারি রান্না করার সময় আগে গরম পানি বেশি করে করে রাখি। গরম পানি দিয়ে রান্না করতে গেলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই কাটাকাটি করতে গেলে দেখা যায় অনেক বেশি সময় চলে যায়। পেঁয়াজটা বেশি করে কাটায় রাখি আগের থেকে। পেঁয়াজটা কাটা ছিল দেখি মুরগিটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারছি। আর এদিকে পোলাওটাও বসাই দিচ্ছি, পোলাও হয়ে গেছে। রান্না বান্না শেষ করে তো আরো কাজ থাকে, হুসামকে খাওয়ানো, ওকে গোসল করানো, মানে ওর পিছনেই যত সময় চলে যায়। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে পেটুস বলতেছে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। ঘুরে আসা মানে কি, স্বপ্নে চলো, স্বপ্নে কি কি লাগবে না লাগবে এগুলো দেখে নিয়ে এসো। সেজন্য আর কি স্বপ্নে চলে গেলাম। আর চিন্তা করলাম একটু বাইরে গেলে হুসামেরও ভালো লাগবে। আমি যদি এখন না যাই, পেটুসও আর বাসার থেকে বের হবে না। ও চিন্তা করবে অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। আর এদিকে বেচারা হুসামেরও বের হওয়া হবে না। হুসামের কথাই চিন্তা করে বের হয়ে গেলাম। যাই হোক, বের হয়ে স্বপ্নে চলে গেছে। ওই দিন স্বপ্নে গিয়ে দেখলাম এত ভিড় ছিল। পেটুসকে বললাম আজকে এত ভিড় হওয়ার কারণটা কি, মানে আমি যে এতদিন স্বপ্নের থেকে কেনাকাটা করি, এত ভিড় কখনো গিয়ে দেখি নাই। পরে মনে পড়ছে ও এখানে তো অফার চলতেছে। গরুর মাংসের যে অফারটা ছিল, তারপর খিচুড়ি আর হচ্ছে গিয়ে সালাদের যে আইটেমটা ছিল, মানে এগুলোর অফার চলতেছিল দেখে হয়তো বা ওই দিন অনেক বেশি ভিড় ছিল। আমি স্বপ্নে যাওয়ার পর যেই দেখলাম এত ভিড়, একেবারে পিছনে চলে গেছি স্বপ্নের। ওই পিছনে গিয়ে কেনাকাটাটা শুরু করছি। নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিতেছিলাম। আমার আসলে এত ভিড়ের মধ্যে কেনাকাটা করতে একটু ভালো লাগে না। আমি যেখানে দেখবো একটু মানুষজন বেশি, সেখান থেকে কোনো কিছুই আমি কিনতে পারি না। শেষে দেখা যায় ওই জিনিসটা আমি না কিনে বাসায় চলে আসছি। যাই হোক, এই তো এখানে হুসাম দেখছে তার এনিমেল টয়স, আর হুসাম এটা দেখবে সে নিবে না, তা তো কোনো মতেই হবে না। এনিমেল টয়স গুলো কোথায় রাখে এটা এখন হুসাম ভালো করেই জানে। ঠিক সোজা ভাবে সে যাওয়া শুরু করছে, কোনো আশেপাশে কোথাও না তাকায় ওইখান থেকে গিয়েই তার নিজের পছন্দ মতো নেওয়া শুরু করছে। কোনটা সে নিবে, কোনটা তার বাসায় নাই, মানে বাসায় যেগুলো আছে সেগুলো সে নিবে না। আর এই এনিমেল টয়স কেনার সময় কখনই সে একটা নেবে না, সে দুইটা নিবে। দুই হাতে দুইটা নিয়ে হাঁটা শুরু করবে। এই পাশে এসে দেখলাম এই অফার গুলো। পেটুসকে বলতেছিলাম এবার বুঝছো কেন আজকে এত ভিড়, এই অফারের জন্য আজকে এত ভিড়। স্বপ্নের এই উদ্যোগগুলো ভালোই নিচ্ছে, ভালোই ছিল অফার গুলো। আমার আসলে নেওয়া হয়নি, বাসায় সবকিছু থাকার কারণে, না থাকলে হয়তো বা নিয়ে যেতাম। পেটুসকে বলতেছিলাম ইলিশ মাছের অফারটা কেন দিল না, ইলিশ মাছের অফারটা থাকলে আমি নিয়ে যেতাম। ঠিক পরের সপ্তাহে এই অফারটা দিছিল, আমার আর ওই সপ্তাহে যাওয়া হয় নাই। হুসাম স্বপ্নে যাওয়ার পর দুইটা জিনিসই খেয়াল করে, একটা হচ্ছে এনিমেল টয়স আর একটা হচ্ছে পিঙ্গলস। এই চিপসটা যে এখানেই রাখা হয় এটা হুসাম ভালো করেই জানে। দৌড় দিয়ে ওইখানে চলে গেছে আর আমাকে নিয়ে গেছে ওইটা নিয়ে দেওয়ার জন্য। এরপর হুসামকে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তাকায় দেখলাম কি লম্বা লাইন। মানে ফার্স্টে পেটুস সামনে দাঁড়ায় গেছিল, তারপর হঠাৎ করে খেয়াল করছে আরে আমি সামনে দাঁড়াইছি কেন, আমি তো পিছনে যাব। পরে পেটুস গিয়ে লাইনে দাঁড়ালো, আর আমি এখানে তাকায় দেখলাম এই বানটা কোকোনাট বান। এই বানটা অনেক খুঁজতেছিলাম, একটা ভিডিওর মধ্যে একজন রিভিউ দিয়েছিল এই বানটা অনেক মজা। এরপর থেকে এই বানটা খুঁজতেছি, ওই দিন পাইছে দেখে নিয়ে নিলাম। বাট এত ছোট বান 120 টাকা, একটু আমার কাছে দামটা বেশি মনে হয়েছে। স্বপ্নে একটা নতুন সিস্টেম চালু করছে, তাদের যে আগের বাজারের ব্যাগ ছিল ওই ব্যাগটা বাদ দিয়ে তারা এই ব্যাগটা দিতেছে। এই ব্যাগের প্রাইস আমাদের থেকে মনে হয় 25 টাকা রাখছে, মানে 25 টাকা এখন একেবারে কেটে রাখছে। যখন আমরা স্বপ্নে আবার যাব কেনাকাটা করতে, তখন এই ব্যাগটা নিয়ে যেতে হবে। এরপর আমাদের কেনাকাটা করার পর যে বিলটা আসবে সেখান থেকে তারা 2 টাকা করে মাইনাস করে রাখবে। বিল কাউন্টারে বিল পে করার পরে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পর পেটুস আমাকে বলতেছে চলো টেস্টে ট্রিটে যাই। বললাম আজকে আর যাবো না, যেহেতু পোলাও খেয়ে
খেয়ে বাসার থেকে বের হইছি, বাসায় চলো এই বানটা খেয়ে দেখি বানটা কেমন। বাসায় যাওয়ার পরে চা বসিয়ে দিলাম, চার সাথে এই বান খাওয়ার জন্য নিয়ে নিলাম। বানটা যখন বের করলাম দেখতে ভালোই লাগতেছিল, কিন্তু এত ছোট। পর বানটা খাওয়ার পর দেখলাম ভিতরে জাস্ট এতটুকুই হচ্ছে কোকোনাট। এর থেকে তো স্যান্ড্রা ভালো দেয়। স্যান্ড্রা যে 4 পিস আমরা কিনি 90 টাকা ছিল, পানগুলো বড় ছিল, ভিতরে ক্রিমও বেশি ছিল, খেতেও মজা লাগতো। বাট এটা কি দিল, ভিতরে জাস্ট একটুখানি কোকোনাট। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।